এক খরগোশ আর সিংহ। অনেক দিন আগের কথা। এক বিশাল জঙ্গলে অনেক রকমের পশু পাখি বাস করত। সেখানে ছিল হরিণ, খরগোশ, বানর, হাতি, মজুর আর অসংখ্য পাখি। জঙ্গল ছিল সবুজ শ্যামল, নদী আর ঝর্ণার কলকল ধ্বনিতে ভরে থাকত। প্রাণীরা বেশ সুখেই দিন কাটাত। কিন্তু সেই জঙ্গলের মাঝখানে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে ছিল জঙ্গলের রাজা। সবার উপর তার আধিপত্য ছিল। কিন্তু এই সিংহ ছিল অত্যন্ত হিংস্র ও খামখেয়ালি। যখনই ক্ষুধা লাগত, সে একসাথে কয়েকটা পশু মেরে ফেলত। একদিনে যতটুকু খাবার তার প্রয়োজন, তার থেকেও বহুগুণ বেশি হত্যা করত সে। ফলে প্রাণীরা আতঙ্কে দিন কাটাতে লাগল। প্রতিদিন ভাবত, আজ না হয় বাঁচলাম, কাল হয়তো পালানো যাবে না। জঙ্গলের প্রতিটি প্রাণীর মনে ভয় ঢুকে গেল। ছোট হরিণ, খরগোশ, এমনকি হাতিরাও ভয়ে কাঁপত সিংহের নাম শুনলেই। একদিন প্রাণীরা সবাই একত্র হল। তারা ঠিক করল এভাবে চলতে থাকলে তো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। তাই তারা সিংহের কাছে গেল। অনেক ভয় আর সাহস জোগাড় করে প্রাণীদের প্রতিনিধি দল বলল, হে মহারাজ, আপনি আমাদের রাজা। আমরা আপনার অধীনস্থ। কিন্তু আপনি যখন ইচ্ছা তখন যত খুশি আমাদের হত্যা করেন। এতে আমাদের বংশ টিকে থাকবে না। তাই আমরা একটা প্রস্তাব এনেছি। সিংহ তখন হেসে বলল, কি প্রস্তাব? প্রাণীরা উত্তর দিল, আমরা প্রতিদিন নিজেরা ঠিক করে একজন করে প্রাণীকে আপনার খাবার হিসেবে পাঠিয়ে দেব। আপনাকে আর শিকার করতে কষ্ট করতে হবে না। প্রতিদিন এক পশু নিজে থেকেই আপনার কাছে যাবে। সিংহ কিছুক্ষণ ভেবে বলল, প্রস্তাবটা খারাপ নয়। এতে আমারও আর ঘুরে বেড়ানোর ঝামেলা থাকবে না, আবার প্রতিদিন খাবারও নিশ্চিত হবে। আচ্ছা, আমি রাজি। প্রাণীরা কিছুটা স্বস্তি পেল। অন্তত এভাবে একসাথে অনেক প্রাণী মারা যাবে না। খরগোশের বুদ্ধি। কয়েকদিন এভাবেই চলল। প্রতিদিন এক একজন খরগোশ প্রাণী আর নিজের সিংহ। জীবন দিতে সিংহের কাছে অনেক যেত। দিন আগের কথা। সিংহ খুশি, এক বিশাল কারণ জঙ্গলে শিকার অনেক করতে রকমের হচ্ছে না। পশু পাখি বাস করত। কিন্তু প্রাণীরা ক্রমশ সেখানে দুঃখিত ছিল হচ্ছিল। হরিণ, খরগোশ, একদিন বানর, লটারিতে পড়ল হাতি, এক ছোট্ট মজুর আর খরগোশের অসংখ্য নাম। পাখি। অন্য সবাই জঙ্গল বলল, ছিল সবুজ শ্যামল, ওহে নদী আর খরগোশ, ঝর্ণার কলকল ধ্বনিতে তোমার ভরে দুর্ভাগ্য। থাকত। প্রাণীরা আজ বেশ তোমাকেই সুখেই যেতে দিন হবে। কাটাত। খরগোশ কিন্তু তখন সেই একটু জঙ্গলের হেসে মাঝখানে বলল, বাস করত এক তোমরা ভয়ঙ্কর দুঃখ সিংহ। করো না। সে ছিল আমি হয়তো জঙ্গলের একটা রাজা। উপায় খুঁজে বের করতে পারি। সবার উপর তার আধিপত্য সবাই ছিল। অবাক হল। কিন্তু সবাই এই সিংহ অবাক হল। ছিল অত্যন্ত হিংস্র এত ও ছোট্ট প্রাণী খামখেয়ালি। আবার সিংহকে বোকা যখনই বানাবে। ক্ষুধা লাগত, সে কিন্তু একসাথে খরগোশ ছিল কয়েকটা খুব পশু মেরে বুদ্ধিমান। ফেলত। একদিনে সিংহের সঙ্গে যতটুকু দেখা। খাবার তার প্রয়োজন, সেদিন তার থেকেও খরগোশ বহুগুণ ইচ্ছে বেশি করে হত্যা অনেক করত দেরি সে। করে সিংহের গুহার দিকে ফলে রওনা হল। প্রাণীরা আতঙ্কে দিন রোদ কাটাতে ডুবে লাগল। যাওয়ার সময় সে পৌঁছাল। প্রতিদিন ভাবত, আজ না সিংহ হয় তখন বাঁচলাম, ভীষণ কাল ক্ষুধার্ত হয়তো হয়ে পালানো গর্জন যাবে না। করছে। জঙ্গলের প্রতিটি চোখ প্রাণীর লাল মনে হয়ে ভয় গেছে। ঢুকে গেল। খরগোশ ছোট আসতেই হরিণ, সিংহ প্রচণ্ড খরগোশ, রাগে এমনকি চিৎকার করে হাতিরাও উঠল। ভয়ে কাঁপত সিংহের এত নাম দেরি শুনলেই। হল কেন? একদিন আমি প্রাণীরা এতক্ষণ সবাই খালি একত্র পেটে হল। বসে আছি। তারা ঠিক করল তোমরা কি এভাবে আমাকে চলতে বোকা থাকলে তো বানাচ্ছ? জঙ্গল ধ্বংস হয়ে যাবে। খরগোশ শান্ত তাই গলায় তারা উত্তর দিল, সিংহের কাছে গেল। হে মহারাজ, অনেক ভয় দয়া আর করে সাহস রাগ জোগাড় করবেন করে না। প্রাণীদের প্রতিনিধি আমি দল তো বলল, সময় মতোই বেরিয়েছিলাম। হে মহারাজ, কিন্তু আপনি পথে আমাদের এক রাজা। অদ্ভুত ঘটনা ঘটল। আমরা আপনার তাই অধীনস্থ। এত দেরি হল। কিন্তু আপনি যখন সিংহ ইচ্ছা কৌতূহলী তখন হয়ে যত জিজ্ঞেস খুশি করল, আমাদের হত্যা করেন। কি ঘটনা? এতে আমাদের বংশ টিকে খরগোশ থাকবে বলল, না। তাই পথে আমরা আসার একটা সময় প্রস্তাব আরেকটা সিংহ এনেছি। আমাকে আটকায়। সিংহ তখন সে হেসে বলে, বলল, এই জঙ্গল আমার, কি সব প্রস্তাব? প্রাণী আমার জন্য নির্ধারিত। প্রাণীরা উত্তর দিল, ওই গুহায় যে থাকে আমরা সে প্রতিদিন মিথ্যে রাজা। নিজেরা ঠিক তখন করে আমি একজন বললাম, করে না, প্রাণীকে আপনার তুমি খাবার ভুল হিসেবে বলছ। পাঠিয়ে দেব। আমাদের প্রকৃত আপনাকে রাজা আর তো সেই শিকার সিংহ, করতে কষ্ট যে করতে এই হবে না। গুহায় থাকে, কিন্তু সে প্রতিদিন কিছুতেই এক মানতে পশু চাইল নিজে না। থেকেই আপনার কাছে যাবে। উল্টে আমাকে আটকে রাখল। সিংহ কিছুক্ষণ ভেবে বলল, অনেক অনুনয় করার পর সে আমাকে ছেড়ে দিল। প্রস্তাবটা খারাপ তবে নয়। শর্ত দিয়ে বলল, এতে যাও, আমারও আর তোমার ঘুরে বেড়ানোর তথাকথিত ঝামেলা রাজার কাছে থাকবে না। খবর দাও। আবার প্রতিদিন সিংহ খাবারও নিশ্চিত ভয়ঙ্কর হবে। গর্জন করে উঠল, আচ্ছা, আমি কি? রাজি। আমার প্রাণীরা রাজ্যে কিছুটা আরেকটা স্বস্তি সিংহ। পেল। এটা অন্তত কখনো এভাবে হতে পারে না। একসাথে অনেক প্রাণী মারা আমাকে যাবে না। এখনই ওর কাছে নিয়ে চলো। খরগোশের বুদ্ধি। আমি তাকে শেষ করে কয়েকদিন দিয়ে প্রমাণ এভাবেই করব, চলল। এই বনের একমাত্র প্রতিদিন রাজা একজন আমি। প্রাণী নিজের জীবন দিতে খরগোশ সিংহের কাছে ভদ্রভাবে যেত। মাথা নত করে বলল, সিংহ খুশি, কারণ আজ্ঞে শিকার করতে মহারাজ। হচ্ছে না। আপনি কিন্তু চলুন প্রাণীরা আমার সঙ্গে। ক্রমশ দুঃখিত হচ্ছিল। কূপের ধারে চালাকি। একদিন লটারিতে পড়ল এক খরগোশ ছোট্ট সিংহকে নিয়ে খরগোশের গেল নাম। জঙ্গলের ভেতর এক অন্য পুরনো সবাই কূপের বলল, ধারে। কূপটি ওহে গভীর খরগোশ, ছিল আর তার জলে তোমার আকাশের নীল দুর্ভাগ্য। রং আর চারপাশের আজ প্রতিচ্ছবি দেখা তোমাকেই যেত। যেতে হবে।
খরগোশ তখন কূপের একটু ধারে হেসে গিয়ে বলল, ইশারা করে বলল, তোমরা দুঃখ করো না। মহারাজ, দেখুন, আমি ওই হয়তো কূপের একটা ভেতরেই উপায় আছে খুঁজে সেই বের সিংহ। করতে পারি। ভয়ঙ্কর চোখ মেলে সবাই আপনাকে অবাক হলো। চ্যালেঞ্জ করছে। সবাই অবাক সিংহ হলো। কূপের ভেতর তাকিয়ে এত দেখল, ছোট্ট প্রাণী সত্যি আবার জলে এক সিংহকে সিংহ বোকা বানাবে। তাকিয়ে আছে। কিন্তু সে খরগোশ নিজের ছিল খুব প্রতিচ্ছবি চিনতে বুদ্ধিমান। পারল না। সিংহের সঙ্গে খরগোশের দেখা। কথা শুনে সে ভাবল, সেদিন এটাই সেই খরগোশ ইচ্ছে প্রতিদ্বন্দ্বী করে সিংহ। অনেক দেরি করে সিংহের গুহার সিংহের দিকে পতন। রওনা হল। সিংহ রোদ ক্রোধে ডুবে যাওয়ার গর্জে সময় উঠল। সে পৌঁছাল। কূপের ভেতর সিংহ থেকেও তখন একই রকম ভীষণ গর্জন ক্ষুধার্ত ফিরে হয়ে এলো। গর্জন করছে। প্রতিধ্বনি শুনে চোখ তার লাল রাগ হয়ে আরো গেছে। বাড়ল। খরগোশ বলল, আসতেই সিংহ প্রচণ্ড তুই রাগে সাহস চিৎকার করে আমাকে উঠল, চ্যালেঞ্জ করিস? এত দেরি হলো আজই কেন? তোকে শেষ করব। আমি এতক্ষণ এই খালি বলে পেটে সিংহ বসে আছি। ঝাঁপিয়ে পড়ল কূপের ভেতরে। তোমরা কি আমাকে বোকা কিন্তু বানাচ্ছ? ভেতরে তো ছিল শুধু জল খরগোশ আর শান্ত নিজের গলায় প্রতিচ্ছবি। উত্তর দিল, সিংহ ভিজে গিয়ে হে লড়াই মহারাজ, করতে লাগল, দয়া করে কিন্তু রাগ কূপের করবেন না। দেয়াল এত পিচ্ছিল ছিল আমি তো যে সে সময় উঠতে মতোই পারল না। বেরিয়েছিলাম। অনেক কিন্তু চেষ্টার পথে পর এক ক্লান্ত অদ্ভুত হয়ে সে ঘটনা ডুবে ঘটল। গেল। তাই এত খরগোশের দেরি বিজয়। হল। খরগোশ সিংহ কূপের বাইরে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস সবকিছু করল, দেখল। কি সে ঘটনা? নিজের মনে বলল। খরগোশ বলল, শক্তি যতই থাকুক, পথে আসার অহংকার সময় করলে আরেকটা সিংহ সর্বনাশ আমাকে অবশ্যম্ভাবী। সে আর বলে, বুদ্ধি দিয়ে এই সব জঙ্গল সময় আমার, বিপদ এড়ানো সব যায়। প্রাণী আমার জন্য নির্ধারিত। বনের শান্তি। ওই গুহায় যে সিংহ থাকে মারা সে যাওয়ার মিথ্যে খবর রাজা। বনের তখন মধ্যে আমি ছড়িয়ে বললাম, পড়ল। না, তুমি ভুল প্রাণীরা বলছ। আনন্দে উৎফুল্ল হল। আমাদের প্রকৃত রাজা তো সেই হরিণেরা সিংহ, খোলা মাঠে যে এই দৌড়াতে গুহায় লাগল, থাকে, কিন্তু বানররা সে গাছে কিছুতেই গাছে মানতে দোল চাইল খেল, না। পাখিরা গান উল্টে গাইতে শুরু আমাকে করল। আটকে রাখল। সবাই খরগোশকে অনেক ধন্যবাদ দিল, অনুনয় করার পর কারণ সে তার আমাকে বুদ্ধি ছেড়ে পেয়ে দিল, তারা মুক্তি তবে পেয়েছে। শর্ত দিয়ে বলল, খরগোশ কিন্তু তোমার গর্ব করল তথাকথিত না। রাজার কাছে খবর দাও। সে বলল, বন্ধুরা, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। আমার প্রাণ বাঁচাতে গিয়ে তোমাদেরও বাঁচানো হয়ে গেল। তাই মনে রেখো, শক্তির ওপর ভরসা না করে সব সময় বুদ্ধিকে কাজে লাগাতে হবে। গল্পের শিক্ষা: ১. শক্তি বড় হলেও অহংকার করলে পতন নিশ্চিত। ২. ছোটকেও অবহেলা করা উচিত নয়। বুদ্ধি দিয়ে সে বড়কেও হারাতে পারে। ৩. বিপদের সময় শান্ত থেকে বুদ্ধি খাটানোই আসল সাহস।